ছিল, মানে আমাদের নিয়োগপ্রাপ্ত যে ভোট গ্রহণকারী কর্মকর্তারা, তারা হচ্ছে প্রিসাইডিং অফিসারের রুমে বসে নির্বাচনের পূর্বের দিন যে কাজগুলো করতে হয়, ব্যালট পেপার চেক করা, ভোটার তালিকা চেক করা, তারপর যে নিয়োগপত্রগুলো আছে পোলিং এজেন্টের, সেই সকল কাজই ওনারা করছিলেন। তো এখানে আসলে বাহিরের কেউ ছিল না, বা এখানে কারোর সাথে কোনো দলীয় আলোচনা বা এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা এটা ভালো করে যাচাই করেই দেখেছি। আপনাদের কি আর এই বিষয়ে কিছু জানার আছে? যে আমাদের একটু জানার বিষয়, আচ্ছা, যে লোকটার জন্য এরকমই হয়েছে, ওনার কি পূর্বে কোনো পরিচিত রাজনৈতিক পরিচয় আছে? না, আমরা তো রাজনৈতিক পরিচয় ওনার নেই। উনি আসলে আমাদের কাছে একজন একটি স্কুলের প্রধান শিক্ষক। আমাদের যে ভোট গ্রহণকারী কর্মকর্তা যে নিয়োগের যে বিধান নিয়মাবলী আছে, সে অনুযায়ী আমরা ওনাকে নিয়োগ দিয়েছি। এ ধরনের কোনো প্রমাণ ওনার বিয়েতে আমরা পাইনি, এবং উনি এ ধরনের কোনো অনৈতিক কোনো কাজও করেনি। আমরা এটা চেক করেছি, আমাদের ভোটার তালিকা, ব্যালট পেপার সব জাস্ট উনি নির্বাচনের পূর্বের দিন যেটা করে থাকেন গোছানো, সেটাই করছিলেন। আচ্ছা, তাহলে কি এখন উনি বহাল থাকছে এখানে দায়িত্বে? জি, উনি বহাল থাকছেন। প্রথম কারা এসে তাদেরকে বাধা দিয়েছে কাজে? কিছু বহিরাগত লোক এসে এটা বলেছে, কিন্তু আমরা তো এর সপক্ষে কোনো প্রমাণ পাইনি। বহিরাগত দলের কেউ না সাধারণ মানুষ? ম্যাম, আপনার একটু নাম পরিচয়টা আচ্ছা, একটু আপনি একটু নাম পরিচয় বলুন। আমি শাহিন ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, 206 নারায়ণগঞ্জ 3।